हम लोग चुप नहीं रहोगे। আপনাদের স্বাগতম। সেভেন সিস্টার্স নিয়ে মন্তব্য, পাল্টা হুঁশিয়ারি আসাম থেকে, চুপ থাকবে না ভারত। বাংলাদেশ ও ভারতের সম্পর্কের আকাশে আবারও ঘনাচ্ছে উত্তেজনার মেঘ। এক রাজনৈতিক বক্তব্যকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে নতুন করে কূটনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। এবার সরাসরি কড়া হুঁশিয়ারি দিলেন আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। ভারত চুপ করে থাকবে না। ঘটনার সূত্রপাত এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার একটি বক্তব্যকে ঘিরে। গত 16 ডিসেম্বর ঢাকার শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে তার জবাব দেওয়া হবে। এমনকি তিনি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো, যেগুলো সেভেন সিস্টার্স নামে পরিচিত, সেগুলোকে বিচ্ছিন্ন করার মতো স্পর্শকাতর মন্তব্য করেন। তার বক্তব্যে উঠে আসে ভারতের বিচ্ছিন্নতাবাদী শক্তিকে আশ্রয় দেওয়ার প্রসঙ্গ, যা স্বাভাবিকভাবেই তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে ভারতীয় মহলে। এই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুকে দেওয়া বক্তব্যে তিনি স্পষ্ট ভাষায় বলেন, ভারত একটি বড় রাষ্ট্র, পরমাণু শক্তিধর দেশ এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। বাংলাদেশ কিভাবে এমন হুমকির কথা ভাবতে পারে, তা তার বোধগম্য নয়। তিনি আরও বলেন, এ ধরনের শত্রুতামূলক বক্তব্য অব্যাহত থাকলে ভারত নীরব থাকবে না, প্রয়োজনে উপযুক্ত জবাব দেওয়া হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি। মুখ্যমন্ত্রীর ভাষায়, গত এক বছরে একাধিকবার ভারতের উত্তর পূর্বাঞ্চল নিয়ে উস্কানিমূলক মন্তব্য শোনা যাচ্ছে, যা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি, হাসনাত আবদুল্লাই প্রথম নন যিনি এ ধরনের মন্তব্য করেছেন। চলতি বছরের শুরুতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সাবেক উপদেষ্টা মাহফুজ আলম এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন বলে দাবি করেন। এই ধারাবাহিক মন্তব্যগুলো ভারত বাংলাদেশ সম্পর্কে নতুন করে সন্দেহ ও চাপ তৈরি করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সব মিলিয়ে এই বক্তব্য থেকে আরও আলোচনায় ভারত বাংলাদেশ উত্তেজনা। প্রশ্ন একটাই, এই উত্তেজনা কি কথার লড়াইয়ে সীমাবদ্ধ থাকবে, নাকি কূটনৈতিক অঙ্গনে এর প্রভাব আরও গভীর হবে? নজর থাকবে দুই দেশের পরবর্তী পদক্ষেপের দিকে।